মর্নিংয়ে জাপানিজ টেম্পল দেখার পর এবং ঘুম স্টেশন পার করে আসার পরে আমাদের সেকেন্ড লোকেশন ছিল জুতে। মাঝখানে আরও একটা জায়গা ছিল যেখানে আমরা যাইনি, আমার জায়গাটার ঠিক নাম মনে নেই, তো সেটা আমি আর বলতে পারলাম না। আর এখানে আমরা জুতে আসছি, প্রায় কাছাকাছি চলে এসেছি এরকম একটা জায়গা। তারপর আমি সেখান থেকেই ভিডিওটা নেওয়া শুরু করেছি, আর এখান থেকে আমি দেখাচ্ছিলাম যে আমরা কতটা হাইটে আছি। এখানকার সবথেকে ভালো এটা লেগেছে যে এখানকার এই গাছপালাগুলো কতটা সুন্দর, কতটা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। পাহাড়ের ধাপ কেটে কেটে মানুষ যেমন বসতি করেছে, তেমন এখানকার ধাপ কেটে কেটে যে গাছগুলো হয়েছে সেগুলো কতটাই না সুন্দর। আমরা এই জুটায় এসেছিলাম। যারা যারা দার্জিলিংয়ে গিয়ে এই জুতে গেছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং তোমাদের কেমন লাগলো সেটাও আমাদের জানিও। হ্যাঁ, ভেতরটা অনেকটা সুন্দর, তবে আমরা সব দেখে কমপ্লিট করে উঠতে পারিনি, যেহেতু আমাদের হাতে সময় ছিল কম। আমরা অনেকটা লেট করে বেরিয়েছি, আরও বাদবাকি জায়গাগুলো আমাদের ঘুরতে যাওয়ার ছিল, তো আমরা সব খুঁটিয়ে দেখতে পারিনি, কিছু কিছু জিনিস বাদ দিয়েছি আর কিছু কিছু জিনিস আমরা দেখেছি। আর এখানে ননা যে টুপিটা পরেছিল, আমাকে কেন জানি না ওকে দেখে বারবার ইঁদুরের কথাই মনে পড়ছিল, যে টম অ্যান্ড জেরিগুলোর মধ্যে যে ইঁদুরগুলো হয় সেরকম। আর এই কুকুরটা দেখো কি সুন্দর, তাই না? খুব সুন্দর। ওখানকার যে কুকুরগুলো পাহাড়ে বা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে খুব 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 সুন্দর। কথা বলতে বলতে ভেতরে আমরা ঢুকে গেছি, আর তারপরের ভিডিওগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আমি নয়না, আমার চ্যানেলে তোমার সবাইকে অনেক স্বাগত। ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে, তার জন্য কেউ কিছু মনে করো না, একটু সময় নিয়ে ভিডিওগুলো আমি সব পোস্ট করব। এখানে আমরা দুজন হেঁটে আসছিলাম, আমার পেছন দিকে দাদাভাই আর ননা আসছিল, আর আমার হাজব্যান্ড ভিডিওটা করছিল এখানে। ও এই প্রথম হয়তো এরকম করে ভিডিও আমাকে করে দিয়েছে, জানি না কতটা ভালো হয়েছে, তোমরাই আমাকে জানিও যে কতটা ভালো ভিডিও নিতে পেরেছে। আর এই জায়গাটা হচ্ছে সেলফি জোন, এখান থেকে সেলফি নেওয়ার ছিল। তো আমরা সেলফি নেব কি, ননা শুধু বাঁদরটাকে দেখছে আর বারবার বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে এটা কি। আর এখানে গিয়ে আমরা অনেক পশু পাখি দেখেছি, বাঘ দেখেছি, আর সবথেকে বেশি আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ম্যাকাও। ম্যাকাও পাখি আমার খুব পছন্দের, আর সরাসরি চোখের সামনেই প্রথম দেখেছি, কিন্তু এমনি আগেও ছবিতে দেখেছি বার কয়েক। তো তার থেকেও বলবো যে সামনে বেশি সুন্দর। আর যারা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমরা কতবার চিড়িয়াখানায় গেছো, বা এমনও হতে পারে হয়তো অনেকে যায়নি, তো কারা যাওনি সেটাও আমাকে কমেন্টে জানিও, আর কারা কারা গেছো সেটাও আমাকে জানিও, আর কে কোন কোন পশু পাখি দেখেছো সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না। দার্জিলিংয়ে গিয়ে এই সেকেন্ড ডেতে আমরা এই চিড়িয়াখানায় অনেকটা টাইম স্পেন্ড করি, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা কি তার বেশি হবে। তাও সমস্ত পুরোটা আমরা দেখে উঠতে পারিনি, তারপরেও আমরা 2.5 থেকে 3 ঘন্টা ছিলাম, এবং তারপরে আমরা অন্য জায়গায় গেছি। আস্তে আস্তে সবই তুলে ধরবো বা সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এখানে একটা চিতাবাঘের ভিডিও নেওয়া হয়েছিল, এই ভিডিওগুলো সমস্ত কিছু আমার হাজব্যান্ডই করেছে। আমি খুব একটা ভিডিও করিনি বা নিইনি, ওই নিয়েছে, আমি ওকে বলেছিলাম ও নিয়েছে। তো দেখে মনে হচ্ছে যে একটা বড় সাইজের একটা বিড়াল ওপর থেকে নিচে নামছে। এখানে দুটো চিতাবাঘ ছিল, তার মধ্যে একটা শুয়েছিল আর একটা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, তো সেটারই সবাই কম বেশি ভিডিও নিয়েছে। আর মাঝখানে কিছুটা ক্লিপ আমরা বাদ দিয়েছি, আমরা প্রায় চলে এসেছিলাম। তারপর আবার যখন চিতাবাঘটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তো তখনই আবার ভিডিও করতে আসি। আর দেখে মনে হচ্ছে না সত্যিই যে একটা বড় সাইজের একটা বিড়াল হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, দেখে তো তাই মনে হচ্ছে। আর গায়ের পশমগুলো কত না সুন্দর, মানে খুব 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 সুন্দর, খুব ভালো লেগেছে। আর এর পরপর নেক্সট অনেক কিছুই দেখা গেছে বা দেখেছি, সেগুলোও তুলে ধরবো। এই যে এই ওপর থেকে একবার দেখা যাচ্ছিলো বলে ওপর থেকে আবার ভিডিওটা নিচ্ছিলাম। এই যে দুটোর কথা বললাম, এই যে দুজনা রয়েছে। আর এখানে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের দেখো প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। ওকে আমি বললাম যে এখন আমি ভিডিওটা নিচ্ছি, অন্তত এই টাইমে অন্তত মাফলারটাকে সরাও, ও তাতে রাজি নয়, ও কিছুতেই সরাবে না, বলছে না আমি ঘুরতে এসেছি, আমি দেখবো সমস্ত কিছু, আমি ঠান্ডা অন্তত লাগাবো না। যেহেতু ওর ঠান্ডার ধাত রয়েছে, তো ও ঠান্ডা লাগবে না বলেই মাফলারটা খোলেনি। আর আমি যত ওপর দিকে উঠছি তত আমার আরও অসহ্য হচ্ছে। আমিও কানে ঢাকা দিয়ে গেছিলাম বা কানপট্টি নিয়ে গেছিলাম, তো সেটাও আমি রাখতে পারিনি। আর এই সোয়েটারটারও যে টুপিটা ছিল সেটাও দিয়েছিলাম, কিন্তু আমি যত ওপর দিকে উঠছি তত অসুবিধার কারণে আমি আর সেটা কানে রাখতে পারিনি। তো আমি খুলে ফেলেছিলাম বলে আমাকে তো তোমাদের দাদাভাই প্রচুর পরিমাণে বকা দিয়েছে বা বকা দিচ্ছিল, তারপরেও আমি হচ্ছে খুলে ফেলেছি। আর এই যে এখানে আমি বললাম বলে তারপর একটুখানি মুখটা দেখালো। আর সত্যি কথা বলতে ক্যামেরার সামনে আসতেও খুব লজ্জা পায়। বিয়ের আগে অন্তত খুব একটা ক্যামেরার সামনে তো আসেনি, বিয়ের পরে আমার চাপে পড়ে ক্যামেরায় আর কি আসে, বা ভিডিওতে বা কখনো ছোটো শর্ট ভিডিওতে হয়তো আনতে পারি। আর এখানে দিদিভাইয়ের সঙ্গে একটা ছোট্ট একটা ক্লিপ নেওয়া হয়েছে, আর ননা দাদাভাই হয়তো পাশেই আছে, এই যে দাদাভাই রয়েছে আর ননাও ছিল। আর এই জায়গাটা থেকে অনেক রকমের পাখি ছিল, সব পাখির নাম জানি না, বলতে পারবো না। কেউ যদি এই পাখিটাকে চিনে থাকো অবশ্যই আমাকে নাম কমেন্টে জানিও।
আমি ভুলে গেছি বা আমার এখন তো আর মনেই নেই। আর দেখতে কেমন যেন। আর আমার সবথেকে পছন্দের পাখি আমরা এখানে দেখতে পেয়েছি সেটা হচ্ছে ম্যাকাও। ম্যাকাও পাখি আমার সবথেকে পছন্দর। আর খুব 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 ভালো লাগে, নিজের চোখে দেখে সেটা আরও বেশি ভালো লেগেছে। এখানে অনেক ধরনের পাখি রয়েছে, জানি না কতটা বোঝাতে পারবো বা পারছি। যে ওপরে এখানে একটা ম্যাকাও ছিল, আর আরও দূরে গিয়ে সেখানেও দেখাবো, সেখানে গিয়েও আর কি ম্যাকাও ছিল। আর এগুলো বোধহয় যত সম্ভব বদ্রি পাখি বলে, ঠিক বলতে পারবো না, নাম হয়তো ভুলও হতে পারে। আর বড় সাইজের টিয়া পাখি ছিল, বদ্রি পাখি ছিল, আরও অনেক অনেক রকমের পাখি ছিল। সব নাম আমি বলতে পারবো না বা জানি না। এই যে এই পাখিটার নামও আমি ঠিক বলতে পারবো না। আমাদের ননা বলছে এটা তো মুরগি, মানে এটা মুরগি বলছে ও দেখে। আর এইটাও কি পাখি আমি বলতে পারি না, আমি ভুলে গেছি। ওখানে সব নাম চারটে আর কি নাম দেওয়া ছিল, তো সেগুলো আর কিছু মনে নেই। আর এখান থেকে আমরা হচ্ছে ওপরের এই জুটা পার করে পেছন দিকে গেছিলাম, ওখানটায় বাঘ ছিল, তো বাঘ দেখতে গেছিলাম। আর এই জায়গাটার ভিড় দেখো, প্রচুর বাঘ দেখতে যাওয়ার প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর এই মিউজিয়ামটায় আমরা যাইনি, আমরা এর ভেতরে, এই জুটার ভেতরে যতগুলো মিউজিয়াম ছিল আমরা সবগুলোতে যাইনি বলতে গেলে, কারণ ভেতরে গিয়ে অনেকটা টাইম আমাদের চলে যেত, তো তার কারণে আমরা আর ভেতরে যাইনি। বাইরে থেকে যতটা যা পেরেছি ততটা আর কি ভিডিও নিয়েছি বা দেখেছি, বা সেটাই তোমাদের তুলে ধরেছি। আর মিউজিয়ামের ভেতরে গেলে আমাদের অনেকটা সময় লেগে যেত, তো আমরা অতটা টাইম নিয়ে যেহেতু আসিনি, তো সেই জন্য আমরা যাইনি। আর এখানে অনেক স্কুলের স্টুডেন্ট এসেছিলো। এই যে ননা সামনে যাচ্ছে হাঁটি হাঁটি পা করে, আর যেতে যেতে গিয়ে পড়ে যায়। আর আমরা মনে করছি যে বাঘটা হয়তো বোধহয় এই দিকে রয়েছে। আর 2 রকমের বাঘ ছিল ওখানে, সেটাও তোমাদের দেখাবো। আর এখানে দেখো কত ক্যাকটাস গাছ, এত প্রকার ক্যাকটাস গাছ আছে সেটা আমি জানতাম না। মানে দেখতে খুব 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 সুন্দর লাগছে। অনেক রকম ফুল দেখেছি, ক্যাকটাস দেখেছি, পাখি, পশু, সমস্ত কিছু দেখেছি। আর এটা বোধহয় সাইবেরিয়ান বাঘ। বাঘটা কত বড়, আর দেখেও যদিও বা মনে হচ্ছে যে অনেক বয়স হয়ে গেছে। আর একটু গায়ের রঙটা একটু সাদা মতন, এটা সাইবেরিয়ান বাঘ। আর রয়্যাল বেঙ্গল টাইগারটা পাশে আছে, সেটাও দেখাবো। দুটো আর কি পাশাপাশিই রয়েছে, ওদের নিজেদের মতন জায়গা বা এরিয়া রেখেই ওরা আছে। আর আমরা যখন এখান থেকে বেরিয়ে আসছি সেই জায়গাটাও দেখাবো, যে দুটো বাঘ এদিক আর ওদিক করছে, মানে ওরা দুজনা দুই সাইডে যেহেতু রয়েছে, সেহেতু ওরা হচ্ছে এদিক আর ওদিক থেকে দুজনকে দেখতে পাচ্ছে, এবং দেখতে পেয়ে ওরা সেই কেমন যেন করছিল। আর এখানে আমি আমার হাজব্যান্ডকে তাও বললাম যে মাফলারটা সরাতে, ও তাতেও রাজি নয়। আর আমাদের ননা বাঘ দেখে তো খুব খুশি, আমরাও যেমন খুব খুশি, আমাদের ননাও তেমন বাঘ দেখে খুব খুশি, শুধু বলে যাচ্ছে বাঘ আর বাঘ। আর এই যে ননাকে একটুখানি দেখালাম, ননাকে দেখে মনে হচ্ছে না ছোট্ট একটা ইঁদুরের বাচ্চা। ওর টুপিটাই আমার এত ভালো লেগেছে দেখে, আর ওকে পরে আরও বেশি সুন্দর লাগছে। তো আমরা এখানে দেখতে আসি, বাঘটা দেখতে আসি, এবং দেখি অনেক স্কুলের স্টুডেন্টরা এসছে জুতে, যেটা আমার ইউনিকই লাগলো। আর এই যে বলছিলাম না যে বাঘটা যাতায়াত করছে, এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তো আমরা সাইড থেকে দেখতে পেয়েছি, ওপর থেকে দেখতে পাইনি। আর আমি জুম করে করে দেখাচ্ছি, হয়তো ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হবে না বা হয়নি। আর যেহেতু যেখানটা থেকে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি অনেক লোকজন যাতায়াত করছিলো, আমার ভিডিওটা নিতে অসুবিধা হচ্ছিলো। তারপরেও যতটা পেরেছি আমি নেওয়ার চেষ্টা করেছি। আর দুটো বাঘ পাশাপাশি, মাঝখানে শুধু একটা এই নেটের এই জালগুলো রয়েছে, নচেত দুটো বাঘ একদম পাশাপাশিই রয়েছে। আর এই বাঘটা ওই বাঘটাকে দেখে আর কি ডাকছে, এরকম একটা ব্যাপার। বাঘের গর্জনও শুনেছি, যেটাও খুব 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 সুন্দর, ভালো লেগেছে আর কি। আর এই যে ও হচ্ছে বারবার যাচ্ছে ঘুরছে, যাচ্ছে ঘুরছে, এরকম করছে। আর এর পরপরই দেখাবো একটা নেকড়ে। এই যে এখানে একটা নয় দুটো আছে বোধহয়, আর আমি জুম করে দেখাচ্ছি, মনে হচ্ছে একদম কাছে। আর যদিও বা এটা অনেকটা কাছেই ছিল, যে দেখে মনে হচ্ছে যে ওরা লাফ দিলেই আর কি এই কাঁটা তারটা পার করে এদিকে চলে আসবে, কিন্তু ওরা ওই জায়গাতে ওদের ঘরটার মধ্যেই আর কি ছিল। আর এই যে এর মধ্যে ছিল হনুমান, আমাদের ননা দেখে বলছে যে ও হনুমান দেখেছে, সেটা আর কি আমাদের বলছে। আর ওই হনুমানকে বলছে যে হনুমানকে ছেঁচে দেবে, ও ওরকম করে আর কি দেখায় যে ছেঁচে দেবে বা মারবে। অনেক বাচ্চা দেখায় তো যে মারবো হাত তুলে বা ইয়ে করে, আর ও দুটো হাত নিয়ে একসঙ্গে এমন করে দেখায় যে হনুমানকে ছেঁচে দেবো বা মারবো। আর দেখো হনুমানগুলো কেমন লাফাচ্ছে। আর দাদাভাই বলছে যে আমরা টাকা খরচ করে হনুমান দেখতে এসেছি, যেটা আমাদের বাড়িতেই দেখতে পাওয়া যায়। এরকম এইসব নানান কথা নিয়ে হাসাহাসি হয়েছে। আর আমরা ঘুরতে গেছি, সত্যি কথা বলতে যে দাদাভাই দিদিভাইয়ের সাথে গেছি, মানে আমরা খুব 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 এনজয় করেছি, যেহেতু দাদাভাই দিদিভাই আমাদের থেকে অনেকটাই বড়, তো সম্পর্কেও বড়।
দিদিভাই ছোট হলেও দাদাভাই আমাদের থেকে আমার সম্পর্ক অনেকটাই বড়। তো তারপরেও মনে হয়নি যে হচ্ছে দাদাভাইয়ের সাথে গেছি। আমরা খুব এনজয় করেছি। আর এখানকার থেকে এই ভিডিওটা নিয়েছি। এই ভিডিওটা দেখো কত সুন্দর লাগছে পাতার মধ্যে। আর ওপর থেকে আমরা তখন নামছিলাম, তখনই আমার বাপের বাড়ির এলাকার একটা কাকুর সাথে দেখা হয়েছিল। তো আমরা যখন কথা বলতে নামছি, যে এদের সাথে দেখা হয়েছিল, দেখি আমাকে ডাকছে। তা আমি ভাবলাম যে হয়তো আমার কান বাজছে, তো দেখি যে না, সত্যি ওরা ডাকছে। আর এখানে এরা রিলস বানাচ্ছিল, সেটাই আর কি তুলে ধরলাম যে সবার সামনে এরকম নাচতে পারে কি করে, যেটা আমি পারি না। কোনো একটা নির্দিষ্ট জায়গা বা ঘর বা যেখানে কেউ নেই সেটা ঠিক আছে, বাট আমার দ্বারা হয় না। আর এটা কি বলো তো, এটা হচ্ছে রেড পান্ডা। খুব কম দেখা গেছে বা দেখতে পেয়েছি। এইটা বোধহয় আমার হাজব্যান্ড তুলেছে। এটা রেড পান্ডাই হবে হয়তো, আমার ঠিক মনে পড়ছে না। তারপরেও আমি বললাম রেড পান্ডা। তো এটা ঠিক বললাম না ভুল বললাম আমাকে একটু কমেন্টে জানিও তোমরা সবাই। খুব একটা বেশি আমরা দেখতে পাইনি, যেহেতু ওপর দিকে পাতার মধ্যে ছিল, খুব একটা বেশি দেখতে পাইনি। এটা কি পাখি যদি তোমরা কেউ জেনে থাকো সেটা জানিও। আর আমরা এই জায়গাটায় এসেছিলাম, এখানে অনেক ধরনের পাখি ছিল। আর তার পরপরই আমরা অ্যাকোরিয়ামে যাই। এখানে গিয়ে কয়েকটাই ছিল আর কি অ্যাকোরিয়ামের জায়গা, আর সেখানে অল্প কয়েকটাই মাছ ছিল। আর তারপরে এই যে এখানে হচ্ছে কাকাতুয়াও আমার খুব ফেভারেট। আর এই যে ম্যাকাও, আমি বললাম না ম্যাকাও আমার খুব পছন্দ, দেখো শুধু কালারগুলো। আর এটা জানি না ভিডিওতে কত বড় লাগছিল, চোখের সামনে আরও বেশি বড় লাগছিল। আর এটা হচ্ছে জংলি বেড়াল, আর এখানেও একটা বেড়াল আছে, যেটা তোমরা দেখতে পেলে অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট পার্ট আবার আসবে, এখনকার মতন টাটা।